অবশেষে নেমে পড়লাম মামা বাড়ির সামনে। নানার কবরটা জিয়ারত করে যেতে শুরু করলাম বাসার ভিতরে ঢুকেই নানিকে সালাম দিলাম, সেও দিল 40 টাকা। এটা এক অন্যরকম শান্তি। দৌড়ে দৌড়ে যেতে শুরু করলাম জামাল মামার ঘরের উদ্দেশ্যে। বাসার ভিতরে ঢুকেই দেখি মামা খাটে বসা। সালাম দিতে চাইলে সালাম দিতে দিচ্ছিল না, কারণ একটাই, ভাগিনা বড় হয়ে গিয়েছে। যতই বড় হই মামাদের কাছে ভাগিনা আজীবনই ছোট থাকবে। তারপরও মামা মায়ামিকে সালাম দিয়ে বসে পড়লাম তাদের পাশে। সালামি চাইতেই মামা মামি দুজনে মিলে দিল 200 টাকা। টাকা নিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে রওনা দিলাম বড় খালার বাসার উদ্দেশ্যে। ঢুকে পড়লাম বাসার ভিতরে। বড় খালা অসুস্থ থাকায় খালু চাল ধুয়ে দিচ্ছে রান্না করার জন্য। তারপরেও সালামটা দিয়ে নিলাম সালামি পাওয়ার আশায়। সে তো নাসরবান্দা, কোনোভাবেই সালামি দিতে রাজি নয়। অবশেষে বড় খালার কাছে সালামি চাইতেই সালামি দিয়ে দিল। এইদিকে খালাতো ভাই শামীম রান্না করার জন্য নিজের মাকে হেল্প করছে মশলা বেটে। অবশেষে আমি আর আমার খালাতো ভাই শামীম রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। সারাদিন সালামি উঠিয়ে প্রচুর ক্লান্ত হয়ে দুপুরে ছোট একটা ঘুম দেই। ঘুম দিয়ে উঠে শিফার আম্মুর আবদার, যেতে শুরু করলাম শিফার আম্মুর নানা বাড়ির উদ্দেশ্যে। যদিও আজকের দিনটাতে সেই দিকে না গেলেও পারতো, তবে তাকে নিয়ে সুখে থাকার আশায় তার কথাও ফেলতে পারলাম না। তাই রওনা দিয়ে যেতে শুরু করলাম নানা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। তাই সবার উদ্দেশ্যে বলছি, বিয়ে করার আগে যাদের এই অত্যাচারগুলো সহ্য করার মতো ক্ষমতা রয়েছে একমাত্র তারাই বিয়ে করুন, নয়তো বিয়ে থেকে দূরে থাকুন।